প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভাই, অনেক কষ্টে আছি। তো আপু, আপনার নাম কি? আমার নাম পিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। পিয়া আপু, ইউটিউবে কি জন্য আসলেন বলেন তো? আসি অনেক ছোটবেলা থেকে অনেক কষ্ট মানুষ হয়েছে। বাবা বিয়া করছে, মা চলে গেছে, মা নাই, থাকি খালার বাসায়। খালার ওখানে লেখাপড়া করতাম। এখন আর খালার টাকার জন্য পড়াইতে পারে না। এখন খালার বাসায় থাকি। এখন চাই একটা মনের মতন মানুষ যে বিয়ে শাদী করে আর সংসার করতে পারবেন নাকি? আচ্ছা, বিয়ে শাদী বসে যাতে তো মনের মতন একটা মানুষ পাইলে বিয়ে শাদী বলবো যে সারা জীবন আমার দায়িত্ব নেবে। আচ্ছা আচ্ছা। তারপর কতদূর পড়াশোনা করছেন? কি পর্যন্ত পড়ছি। কোন কি আর বললেন না কেন? টাকার জন্য পড়তে পারি না। খালা তো আর বাপ মার মতো না যে পড়াইতে পারবো। তো খালা ছাড়া আপনার পৃথিবীতে কেউ নাই? না, আর কেউ নেই। ভাই বোন কজন আপনারা? আমি আর আমার একটা ছোট ভাই আছে। খালার কাছেই থাকেন? হ্যাঁ। আচ্ছা। তো ছোটো ভাইয়ের বয়স কত? ছোট ভাইয়ের বয়স 7 বছর। 7 বছর হয়ে গেছে। তো ছোটো ভাইকে স্কুল দেন নাই বা মাদ্রাসা দেন নাই? মাদ্রাসায় তো এখন টাকার জন্য পড়াইতে পারি না। যদি মনের মতন একটা মানুষ পাই যে সারা জীবন আমার দায়িত্ব নেবে, আমার ছোট ভাইকে দেখবে, পড়ালেখা করাইতে পারবে, তার কাছে বিয়ে শাদী বলবো। সে যদি বিবাহিত হয়? বিবাহিত হলে কোনো সমস্যা নেই। আচ্ছা। সে যদি আমার দায়িত্ব নেবে, আমার খাওয়া পেয়ে দিতে পারবো, সারা জীবন ভালোবাসবে, এরকম একটা মানুষ চাই। তা আপনি কিছু করেন না? আমি একটা মেশিনের কাজ করতাম, কিন্তু এখন টাকার জন্য কিনতে পারি না। আর এখন করতে পারি না। যে যার কাজ করতাম ওইরা এখন বন্ধ করে দিছে। ও, তো এটা কাজের ব্যবস্থা করে নেন। এইভাবে একা একা কতদিন চলবেন? কাজ ছাড়া তো মানুষ চলতে পারে না, ঠিক না? কত খরচ আছে, আমার ছোটো ভাইটা ভবিষ্যৎ আছে, ছোটো ভাইকে নিয়ে চিন্তা করেন না? চিন্তা তো করি। এখন চাই যদি একটা মনের মতন মানুষ পাই, সে এখন একটা তো মেশিন কিনে দিতে পারলে। আচ্ছা, এখন তো মনে করেন আপনার ছোটো ভাই, আপনার বাপ মা নাই, তো আপনার ছোটো ভাই তো বাপ মা সব আপনি নিজেই বলা চলে, ঠিক না? তার ভবিষ্যৎ তো আপনারই দাঁড় করা দিতে হইব। হ্যাঁ। তো তার ছোটো ভাইকে কোনো ব্যবস্থা করে দিতে পারবে? মানে কিছু মনে হয় আপনার যে আপনি একা পারবেন কি না? এখন আমি চেষ্টা করতেছি যদি একটা এরকম মানুষ পাই যে আমাদের দায়িত্ব নিবে, আমার ছোট ভাইয়েরা দেখবে, পড়ালেখা করাইতে পারবে, তার কাছে আচ্ছা, বিয়ে শাদী বলবো। বিয়ের সাথে বসবেন। আছে বাংলাদেশে অনেক লোক আছে ঢাকার বাইরে বা বিদেশে, যার নাকি টাকা পয়সার অভাব নাই, কিন্তু খাওয়ার লোক নাই। তেমন পুরুষ যদি আপনাকে পাওয়া যায়, হয়তো বিয়ের সাথে বসতে করলো, সে হয়তো আপনার বাইকে পড়াশোনার খরচ দিতেও কোনো গায়ে লাগবে না। আচ্ছা দর্শক, আপনারা পিয়াপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা 01790670892। আমি নাম্বারটা আবার বলছি, 01790670892। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালাম।